আচ্ছা, তোমাদের সাথে এমনটা কখনো হয়েছে যে তোমাদের উইদাউট এনি রিজন একটা সাবজেক্টকে কখনোই ভালো লাগতো না, তোমরা ফিল করতে সাবজেক্টটা হয়তো বা তোমরা প্রপারলি পারবা না, এবং তুমি সেলফ ডাউট করতে সাবজেক্টটা নিয়ে, সো তুমি তোমার প্রোক্রাস্টিনেশনের স্বভাব বশত কাজটা একদম লাস্ট মোমেন্টের জন্য ফেলে রাখতা। লাস্টে যখন কোনো অপশনস থাকতো না, কাজটা যখন তুমি করতে বাধ্য হতে এবং সাবজেক্টটা যখন তুমি পড়া শুরু করতা, তখন তুমি রিয়েলাইজ করলা যে সাবজেক্টটা এতটাও কঠিন নয়, বরঞ্চ অন্যান্য সাবজেক্টের থেকে ফার মোর ইজিয়ার, এবং স্ট্র্যাটেজি মেনটেন করে পড়তে পারলে কম সময়ে ভালো রেজাল্ট করাও সম্ভব। আমি কথা বলতেছি আমার এসএসসি টাইমে হায়ার ম্যাথ সাবজেক্টটার প্রতি আমার ওই টাইমের দৃষ্টিভঙ্গি নিয়ে। সো হাই এভরিওয়ান, দিস ইজ মি অধর অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সিম্পলি অধর, অ্যান্ড ওয়েলকাম টু দ্য এপিসোড নাম্বার 12 অফ মাই এসএসসি ডায়েরিজ। আজকে আমি আমার এসএসসি হায়ার ম্যাথ এক্সামের এক্সপিরিয়েন্স, একাডেমিক লাইফে কীভাবে পড়ছি। ওয়ান থিং আই ওয়ান্ট টু মেনশন, দ্যাট একাডেমিক লাইফে আমি হায়ার ম্যাথটা একদমই পড়ি নাই। এটা কেন পড়ি না আমি শেয়ার করার ট্রাই করবো তোমাদের সাথে। লাস্ট এক মাসে কিভাবে পড়ছি এবং লাস্টলি কিভাবে 81 স্কোর করলাম, অ্যান্ড আমি কিভাবে আমার জিপিএ 5টা সিকিউর করলাম হায়ার ম্যাথ এক্সামে এ প্লাস পাওয়ার মাধ্যমে, সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তোমাদের এই ভিডিওটা শেষে তোমাদের জন্য একটা গিফট রয়েছে। সো ইয়া, লেটস গেট স্টার্টেড। আচ্ছা, ক্লাস 9-10 আমি খুব ভালোভাবে মনে করতে পারি যে আমার এরকম একটা ধারণা ছিল, হায়ার ম্যাথ আমার 4th সাবজেক্ট ছিল। আমার এরকম একটা ধারণা ছিল 4th সাবজেক্ট কখনো পড়তে হয় না, 4th সাবজেক্টে তুমি পাস করো ফেল করো নাথিং ম্যাটার্স, এরকম টাইপের। এটা আমার একটা ভুল ধারণা ছিল। সো ক্লাস 9 পুরাটা আমার এরকম করে গেছে। হায়ার ম্যাথ এক্সাম আমি কেমনে পার করছি জানি না, বাট আলহামদুলিল্লাহ কখনো হায়ার ম্যাথ এক্সামে ফেল করি নাই। আমার মার্কটা অলওয়েজ তোমার 30-40 এরকম থাকতো হায়ার ম্যাথে, বাট এটা নিয়ে আমার খুব একটা মাথা ব্যথা ছিল না। আমার এসএসসি টেস্ট এক্সাম পর্যন্ত আমার হায়ার ম্যাথে কোনো মাথা ব্যথা ছিল না। মেইন প্রবলেম যেটা হয় যখন আমি মেন্টরশিপে আসি এবং আমাদের মেন্টর যখন আমাদেরকে 1200+ মার্ক পাওয়ার একটা ক্যালকুলেশন করে দেখান যাচ্ছে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে স্পেসিফিক্যালি এরকম মার্ক স্কোর করা লাগবে তোমার একটা ফুল মার্ক সিকিউর করার জন্য। তো আমাদেরকে হায়ার ম্যাথে ওখানে একটা ভাইয়া স্পেসিফিক মার্ক বলে দেন যে তোমাদের এরকম টার্গেট রাখা উচিত। তখন আমার মাথায় পড়ে বাজ। তখন আমার এসএসসি এক্সামের হাইলি 3 মাস আছে। তখন আমি মেন্টরকে বলি, ভাইয়া আমার না হায়ার ম্যাথটা কমপ্লিট হয় নাই। ভাইয়া বলো আচ্ছা কতখানি কমপ্লিট হয়েছে তুমি আমাকে সেটুকু বলো, আমি তারপরে তোমাকে গাইড করার ট্রাই করতেছি। আমি বলছি ভাই আমি সম্ভাবনা ছাড়া কিছু পারি না হায়ার ম্যাথে। ভাইয়া ওয়ান কাইন্ড অফ অবাক হয়েছেন, কজ আমার অন্যান্য সাবজেক্টের প্রিপারেশন অনেক ভালো ছিল, উনি জানতেন, এবং অন্যান্য সাবজেক্টের সিলেবাস ততদিনে শেষ, আমি ওয়ান কাইন্ড অফ রিভিশন দিচ্ছিলাম। সেখানে আমার হায়ার ম্যাথের এই অবস্থা। তাই আমাকে বিভাগ সম্পর্কে বুঝাই দিলেন যে এই বিভাগের আন্ডারে এগুলো চ্যাপ্টার পড়ে, দেন এগুলো কনসেপ্ট তোমার পড়া লাগবে, অ্যান্ড তোমার যে স্পেসিফিক্যালি এই কয়েকটা অধ্যায় পড়লেই হবে, এমসিকিউ এর জন্য তুমি এগুলো পড়বা। আমাকে হলো মেন্টরশিপের সাজেশনটা প্রোভাইড করলেন। সব কিছু মিলে ভালো যাচ্ছিল, বাট আমার একা একা করতে সমস্যা হচ্ছিলো। সে কারণে আমি লাস্ট 3 মাসের জন্য বাসায় একজন ম্যাথ টিউটর রাখার ডিসিশন নেই। সো একটা ম্যাথ টিউটর আমার বাসায় পড়াইতে আসেন। টিচার কতটা ম্যাটার করে অথবা টিচারের কথাবার্তা একটা স্টুডেন্টের উপর কেমন প্রভাব ফেলতে পারে, উনি বাসায় এসে ওনাকে মেইনলি আমার হায়ার ম্যাথ এবং জেনারেল ম্যাথটা বোঝাই দেওয়ার জন্য ডাকা হয়েছিল। আমাকে যখন বলা হয় তুমি জেনারেল ম্যাথের কি অধ্যায় বাকি আছে, আমি বলি আমার জেনারেল ম্যাথ মোটামুটি কমপ্লিট, আমি যথেষ্ট ভালো আইডিয়া আছে জেনারেল ম্যাথ সম্পর্কে। তো উনি যখন জেনারেল ম্যাথ বইটা সাইড করে আমাকে হায়ার ম্যাথ বই খুলে বলে তুমি কোন কোন চ্যাপ্টার পারো আমাকে বলো, আমি জাস্ট বলে আমি সম্ভাবনাটা পারি। উনি লিটারেলি আমাদেরকে প্রায় 1 থেকে 2 মিনিট হাঁ করে তাকাইছিলেন। উনি বলতেছে অসম্ভব, তোমাকে দ্বারা সম্ভব না, তুমি একমাত্র একটা চ্যাপ্টার করছো এবং তুমি ভাবতেছো তুমি হায়ার ম্যাথে পাস করবা, তুমি এ প্লাস পাইতে চাইতেছো, বাট তোমার পক্ষে তো পাস করাই সম্ভব না হায়ার ম্যাথে, তুমি কিভাবে এ প্লাস পাবা, আমাকে এরকম টাইপের বলা হয়। আমি লো ফিল করি, বাট আমি কিছু বলি না, কজ ভুলটা আমার ছিল, আমি এতদিন পড়ি নাই। সো ওনার কাছে পড়া কন্টিনিউ করি, বাট টিচারের মেন্টালিটি বা টিচারের কথাবার্তা স্টুডেন্টের উপর কেমন প্রভাব ফেলে দেখো। উনি আমাকে 2 মাস পড়েন এবং 2 মাসে লিটারেলি একটা চ্যাপ্টার কমপ্লিট করেন হায়ার ম্যাথের। জেনারেল ম্যাথ ততদিনে ধরেননি, কজ আমি ওনারে বলছিলাম আমার জেনারেল ম্যাথ পড়া শেষ। উনি কন্টিনিউয়াসলি আমাকে প্রত্যেকদিন পড়াইতে আসতেন এবং একই কথা আমাকে কন্টিনিউয়াসলি বলতেন, তুমি পারবা না, তোমাকে দ্বারা সম্ভব না, হায়ার ম্যাথ আর এটা বাকি, তুমি কি এতটা ইজি ভাবতেছো, তুমি সায়েন্সের স্টুডেন্ট হয়ে ব্লা ব্লা ব্লা, তোমার পক্ষে জিপিএ 5 পাওয়া পসিবল না, অ্যান্ড এভরিথিং। আমি এতটা লো ফিল করা স্টার্ট করি যে আমার যেটুকু কনফিডেন্স ছিল ওইটাও ড্রপ করা স্টার্ট করে। আমি এটা মেন্টরের সাথে শেয়ার করি, আমার মেন্টর এক কথা আমাকে বলেন, উনারে ভাগাও, উনি থাকলে তোমার কনফিডেন্স ড্রপ হবে এবং তুমি পারবা না। টিচারের মেন্টালিটি কতটা ম্যাটার করে। উনাকে মানে এমন একটা অবস্থায় লাস্ট মোমেন্টে যে উনি যখন আমাকে পড়াইতে আসতেন, উনি আমাদের গেটে এসে যখন নক করতেন, তখন আমার লিটারেলি
মানে কান্না পাইতো যে আবার আসতেছে, আবার আমার 1 ঘন্টা বলবে যে আমার দ্বারা সম্ভব না, আমি পারবো না অ্যান্ড এভরিথিং ব্লা ব্লা ব্লা। বাট আমি ওইটা নিতে পারতেছিলাম, তো আমি বাসাতে ডিরেক্টলি বলে দিই আমি টিচারের কাছে পড়বো না, অ্যান্ড টিচারকে সরাই দেওয়া হয়। এখন আমি আমার মেন্টরের কাছে যাই। মানে একটা মেন্টরের কথা বা একটা টিচারের কথা একটা স্টুডেন্টকে কতটা বেশি প্রভাবিত করে। আমি যখন আমার মেন্টরের সাথে কথা, মেন্টর আমাকে একদম পজিটিভলি বোঝান, দেখো অধরা লাস্ট মোমেন্টে তুমি সব করতে পারবা না, কিন্তু আমি তোমাকে যেটুকু বলবো, যেভাবে প্র্যাকটিস করতে বলবো, বইয়ের যেগুলো ম্যাথ করতে বলবো, তুমি স্পেসিফিক্যালি ওগুলা ম্যাথই করে যাবে, ইনশাল্লাহ তুমি পারবা। অ্যান্ড আমি জানি তুমি পারবা, তুমি একটা স্ট্রং গার্ল। ভাই আমাকে একটা 20 সেকেন্ডের ভয়েস দিয়ে কথা বলেন, এবং গেস হোয়াট, আমার ওই 1 মাসে যে কনফিডেন্সটা ড্রপ করছিল, কনফিডেন্সটা আবার হাই হওয়া স্টার্ট করে। এবার আমার মেন্টর আমাকে বলে দেন যে তুমি হায়ার ম্যাথে এগুলো চ্যাপ্টার পড়বা, স্পেসিফিক্যালি এই চ্যাপ্টারটা আগে পড়বা, এই চ্যাপ্টারটা পরে পড়বা অ্যান্ড অল। আমি ওইভাবে পড়া শুরু করি। আমাদের মেন্টর আমাকে দাগানো বই প্রোভাইড করেন হায়ার ম্যাথের, ওইটা আমি সলভ করি। অ্যান্ড আমাদেরকে স্পেসিফিক্যালি লাস্ট মোমেন্টে হায়ার ম্যাথের, আমার ঠিক মনে নেই, এবার 30 থেকে 40টা সিকিউ দাগায় দেন এবং বলেন এই সিকিউগুলো যদি তোমরা প্রপারলি সলভ করে যাও, ইনশাল্লাহ তোমরা হায়ার ম্যাথে A+ পাবে। অ্যান্ড আমি এই 40টা সিকিউ মোটামুটি 3 থেকে 4 বার সলভ করি, এবং আমার হায়ার ম্যাথ এক্সামের আগের দিন রাতে আমি এই সিকিউগুলো ভালো করে দেখে যাই। দেন আমি সায়েন্স বেকারির SSC MCQ কোর্সে এনরোল ছিলাম। MCQ ক্লাসগুলো করি। লাস্ট মোমেন্টে আমাদেরকে MCQ এর কিছু সাজেশনস প্রোভাইড করা, স্পেসিফিক কিছু MCQ দাগায় দেওয়া হয়, ওগুলো MCQ সলভ করি। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট ভালো পারফরমেন্স করি। আমার ম্যাথের এক্সপিরিয়েন্স এমনি খারাপ, বাট আমাকে আমার ক্ল্যারিফিকেশনের গুরুত্বটা এখানে বুঝো। আমাকে আমার মেন্টর বলছে তুমি পারবা, আমি যা বলবো তুমি স্পেসিফিক্যালি তাই করবা, অ্যান্ড যেভাবে বলবো সেভাবে করবা। আই ব্লাইন্ডলি ফলোড মাই মেন্টর, এবং লাস্ট 1 মাসে আমি হায়ার ম্যাথটা প্রিপারেশন নিই। আমি এক্সামে বসি এবং 81 পাই। হায়ার ম্যাথ এক্সামের এক্সপিরিয়েন্স আমার জেনারেল ম্যাথ এক্সামের এক্সপিরিয়েন্সের মতো না। হায়ার ম্যাথ এক্সামটা আমি যথেষ্ট কোল্ড মাইন্ডে দিছিলাম। আমি এটুকু শিওর ছিলাম যে আমি পারবো। আমার মেন্টর বলছেন আমি পারবো, আমি যা করে আসছি এর বাইরে কিছু আসবে না। অ্যান্ড তাই হয়। আমার হায়ার ম্যাথে প্রায় 25টার মধ্যে 23টা MCQ কারেক্ট হয়, এবং সিকিউ আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো লিখে আসি। বাট প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স অনেক জোশ ছিল। হায়ার ম্যাথে প্র্যাকটিক্যাল নিয়ে খুব একটা প্যারা খাইতে হয় নাই। আমাকে টিচার যা আস্ক করছে আমি রিটার্ন ভালো দিছি, দেন ভাইবা ভালো দিছি। এভরিথিং ওয়াজ সো গুড অ্যান্ড সো ফাইন, অ্যান্ড দ্যাটস ইট। আচ্ছা, এখন তোমাদের জন্য একটা গিফট ছিল, আমি বলবো। আমার গিফটটা হলো, আমার মেন্টর আমাকে যে 30 থেকে 40টা লাস্ট মোমেন্টে সিকিউ দাগাই দিয়েছিলেন, সেই সিকিউ এর PDFটা এবং দাগানো বইটা আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে আপলোড করে দেবো। তার জন্য আমার এই ভিডিওতে 100 কমেন্ট কমপ্লিট করতে হবে তোমাদেরকে, এবং আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে ফলো দিয়ে আসতে হবে। 100 কমেন্ট কমপ্লিট হয়ে গেলে আমি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে এগুলো PDF আপলোড করে দিব। আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আমার ডেসক্রিপশানে অ্যাড করা থাকবে। সো একদম লাস্ট মোমেন্টে যদি সব কিছু সামারাইজ করতে বলি, হায়ার ম্যাথ অনেক ইজি। বিলিভ মি, আমার সায়েন্সের অন্যান্য সাবজেক্টের থেকে হায়ার ম্যাথ অনেক ইজি লাগছে। অ্যান্ড আমার কিন্তু GPA 5টা ছিলই, হায়ার ম্যাথে A+ ছিল, এই কারণে অ্যাজ আমার হায়ার ম্যাথ 4th সাবজেক্ট। তো তাদেরকে বলবো, যাদের এখন একটু প্রবলেম আছে বা তোমার ফিল হয় কোনো দুর্বলতা আছে, তোমরা 4th সাবজেক্ট একটু স্ট্রং হয়ে 4th সাবজেক্টে A+টা এনশিওর করো, তাহলে যাতে তোমার 3টা সাবজেক্টে যদি A থাকে, মানে 4 পয়েন্ট থাকে তোমার, আর যদি তোমার 4th সাবজেক্টে A+ থাকে, সেক্ষেত্রে তোমার 3টা সাবজেক্টে 1 পয়েন্ট করে যুক্ত হয়ে এটা 5 হয়ে যাবে। আর আমার কিন্তু GPA 5টা এভাবেই আসছিল। লাইক আমার ফিজিক্স, ম্যাথ এবং কেমিস্ট্রিতে A+ ছিল না, বাট আমার হায়ার ম্যাথে যেহেতু A+ ছিল, তো আমার এই 4th সাবজেক্টে A+ দিয়ে আমার ওভারঅল GPA 5টা আসছে। তো আমি বলবো আমার মতো কেউ বোকামি করবে না, তোমাদের 4th সাবজেক্টটাকে গুরুত্ব দিয়ে পড়বা। তো বিলিভ মি, তোমরা যদি স্ট্র্যাটেজি মেনটেন করে পড়তে পারো, এবং তুমি যদি ফিল করো যে তুমি এটা পারবা, তুমি যদি বিশ্বাস করো যে তুমি এটা পারবা, তোমার দ্বারা আসলেই সম্ভব। দিস ইজ মি, যে আমি 1 মাসে হায়ার ম্যাথ সিলেবাসটা কমপ্লিট করে এই জায়গাতে আসছি। ওয়ান থিং আই ওয়ান্ট টু মেনশন দ্যাট আমার হায়ার ম্যাথের নট লাইক আমার হায়ার ম্যাথের, আমি তোমাদের সূচিপত্র দেখাই, নট লাইক আমার হায়ার ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টার করা হয়েছে। হায়ার ম্যাথের স্টিল অনেক চ্যাপ্টার আছে আমি যেগুলো এখনও পারি না, ওগুলো সম্পর্কে আমার কোনো আইডিয়াও নাই। বাট আমার মেন্টর আমাকে যেটুকু বলছে আমি সেটুকু করছি। আমি যদি তোমাকে স্পেসিফিক্যালি বলি, এটা আমাদের ফুল সিলেবাসের কথা। আমার সেট অন ফাংশন যথেষ্ট ভালোভাবে পড়া ছিল, বীজগাণিতিক রাশি মাস্ট ভালো করে পড়া ছিল। দেন এখান থেকে আমার অসীমধারা অনেক জোস করে পড়া ছিল, ত্রিকোণমিতি অনেক ভালো করে পড়া ছিল, সূচকীয় লগারিদম জাস্ট আমার MCQ এর ধারণা ছিল। আচ্ছা, আমি কিন্তু সিকিউ এর কথা বলতেছি যে সিকিউ এর জন্য আমি কোন স্পেসিফিক্যালি কোন চ্যাপ্টার পড়ছিলাম। আমি সিকিউ এর জন্য স্পেসিফিক্যালি আমার মেন্টর আমাকে বলছিলেন যে সেট ও ফাংশন পড়তে, বীজগাণিতিক রাশি পড়তে,
অ্যান্ড এখান থেকে অসীম ধারা, ত্রিকোণমিতি পড়তে, দ্বিপদী বিস্তৃতি ভালো করে পড়া ছিল আমার, স্থানাঙ্ক জ্যামিতি ভালো করে পড়া ছিল, সমতুল্য ভেক্টর ভালো করে পড়া ছিল, অ্যান্ড সম্ভাবনা এবং ঘন জ্যামিতি ভালো করে পড়া ছিল। মধ্যের প্রায় তোমার 3 থেকে 4টা চ্যাপ্টার আমার পড়া ছিল না, লাইক আমার সিকিউ এর কোনো আইডিয়া ছিল না, আমার জাস্ট এমসিকিউ সম্পর্কে ভালো রকম আইডিয়া ছিল। এমসিকিউ কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারে সলভ করতে হবে, এবং আমার মেন্টর আমাকে ওগুলো দাগাই দিছিলেন। ক্ল্যারিফিকেশনের গুরুত্বটা দেখো, বা তুমি যদি জানো কোনটা কোনটা কি করতে হবে, কার পরে কি করতে হবে, তুমি জানো এভাবে গেলেই তুমি পারবা, তখন তুমি আসলেই পারবা। অ্যান্ড দিস ইজ হাউ আই গেট A+ in my higher math exam in last 1 month of preparation. And that's it for today. তোমাদের জন্য কোনো কনফিউশন বা কোশ্চেন থাকে আমাকে কমেন্ট বক্সে আস্ক করতে পারো। আসসালামু আলাইকুম।